সুধী দর্শক, আজকে আমরা মূলত ভারতের মেঘালয় পর্বতমালা এবং বাংলাদেশের নীলাদ্রি লেক দেখতে যাব। আমরা যেইখানটাতে উপস্থিত রয়েছি এটা মূলত বাংলাদেশের শেষ প্রান্ত এবং ভারতের মেঘালয় পর্বতমালার সামনের দিকটাতেই, এবং আমাদের ঠিক পিছনটাতেই রয়েছে বাংলাদেশের দুইটা বিখ্যাত হাওর, একটা টাঙ্গুয়া হাওর এবং অপরটি মাটিয়া হাওর। মেঘালয় পর্বতমালা প্রধানত কয়লা পাথরের পাহাড়। দূরে পাহাড়ের যে কালো কালো অংশ দেখা যায় এইগুলো মূলত সবগুলোই কয়লা পাথর। হঠাৎ পাহাড়ি ঢলে ডুবে যায় এই লোকালয়টি, যার কারণে এখানে ধান ছাড়া অন্যান্য ফসল উৎপাদন করা একেবারেই অসম্ভব। তেমন কোনো সবজিও উৎপাদন হয় না আমাদের উত্তর শ্রীপুরের এই বাংলাদেশের অংশটাতে। পাহাড়ের কোল ঘেঁষে যেতে যেতে আমরা একেবারেই নীলাদ্রি লেকের সামনে চলে এসেছি। আমাদের সামনে হাতের বাম সাইডে যে লেকটি দেখতে পাচ্ছি মূলত এটাই নীলাদ্রি লেক। নীল পানির এই লেকটি মূলত দর্শনার্থীদের জন্য বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বাহন হিসাবে একমাত্র মোটরসাইকেলই চলাচল করে। দর্শনার্থীরা এই লেকটি প্রমোদ তরীর মাধ্যমে উপভোগ করতে পারেন। এই ভিডিওটাতে আমরা শুধুমাত্র মেঘালয় পর্বত এবং নীলাদ্রি লেকই দেখলাম। পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা টোটাল সুনামগঞ্জের দর্শনীয় স্থানগুলো উপভোগ করব। সাথে থাকার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহজ হোক আপনার ভবিষ্যতের পথ চলা। আল্লাহ হাফিজ।